খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। কুণাল ঘোষ তিনি বলছেন যে যেভাবে আজকে সহযোগিতা পেয়েছি ওই ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে গিয়ে, তাতে করে ওরা মন থেকে মেনে নিচ্ছে যে এখানে আমি বিরোধী দলনেতা। আর ঋতব্রত তৃণমূল, আমি সুমনদার কাছে আসবো, সুমনদার ঋতব্রত তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় কুণাল ঘোষ বার্তা পাঠাচ্ছেন, ফিলার পাঠাচ্ছেন, কখনো কখনো তাদেরই অনেকের সঙ্গে যোগাযোগ করছেন, এবার যেন সরাসরি এসে তিনি বার্তা দিলেন। না, কুণাল ঘোষ আজকের যে ওই মেট্রোপলিটনের যে অনুষ্ঠানে গেছেন সেটা তিনি একবারে সগর্বে ওনার ফেসবুক পেজে ডিটেলস ওখানে বর্ণনা রয়েছে, এবং সেখানে আপনারাই তো দেখাচ্ছেন যে উনি গেছেন এবং কি বলেছেন। যাবেন তো, আরে ওরাও তো ভয় পাচ্ছে। লোকসভায় যখন শর্মিলা সরকার বর্ধমানের এমপি তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, এখনও তো তার এই নামের পাশে তৃণমূল কংগ্রেসের নামটা সেখানে রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ফলে বিপদটা তো তাদের। আজকে যে বিরোধী দলনেতার কথা বলছিলেন, সাজানো বিরোধী দলনেতা, বিজেপির করে দেওয়া বিরোধী দলনেতা, সেই বিরোধী দলনেতাকে উনি বললেন কোথায় রেড ডন্ডা, কোথায় ছিলেন সরকারি অনুষ্ঠানে। উনি তো চেয়ার চান, কদিন আগে দেখছিলাম একটা কোনো সরকারি অনুষ্ঠানে উনি মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, এবং যে মানে মুখ্যমন্ত্রীর পাশে বসবেন বলে স্পিকারের চেয়ারে বসে পড়ছিলেন, মানে মুখ্যমন্ত্রীর পাশে স্পিকারের চেয়ার, তারপরে বিরোধী দলনেতার চেয়ার, তা ওই নির্দিষ্ট চেয়ারটাতেই উনি বসে পড়ছিলেন, তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তিনি পাশের চেয়ারে গিয়ে বসলেন। আসলে এই যে চেয়ার এবং ক্ষমতা, এই দুটোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার যে স্বাভাবিক চেষ্টা, তারই তো বহিঃপ্রকাশ। আরে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ বা বিধায়ক যারা গেছেন, তারা তো এই মুহূর্তে দোলাচলে রয়েছেন। আপনি যে 20 জন এনসিপিআই এ যোগদান করেছেন সাংসদরা, তারা এই মুহূর্তে দোলাচলে। বিজেপি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা এনসিপিআই এনডিএ থাকলেও আমরা বিজেপিতে এই মুহূর্তে তাদের জায়গা দিতে পারছি না। স্পিকার কোনো রকম বারবার বলা সত্ত্বেও স্পিকার কোনোভাবে তাদেরকে আলাদা করে আলাদা দলের স্বীকৃতি দিচ্ছেন না। ফলে গোটা যে ঘটনাটা, সেই গোটা ঘটনাটা এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এরা হচ্ছেন শুধুমাত্র গদ্দার। এরা শুধুমাত্র ক্ষমতায় থাকতে চায় বা নিজের অতীতের কোনো কাজকর্ম, কোনো ভুলভ্রান্তি, সেই ভুলভ্রান্তি ঢাকতে তারা আসছেন। একাধিক নিদর্শন আমরা দেখেছি, বিধানসভায় আমরা দেখেছি। দেখুন কে কোথায় যাচ্ছেন এবং কে কার কাছে আমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন তা নিয়ে দাবি পাল্টা দাবি রয়েছে। এখন বাস্তবটা তো এখানে বসে বোঝা সম্ভব নয়, কিন্তু যেটা দাবি সেটাকে আমরা সামনে রাখতে পারি। যেমন কালীঘাট তৃণমূলের তরফে গোটা বিষয়টাকে আরেকটু ওয়াইড স্পেকট্রামে দেখানোর চেষ্টা করা হচ্ছে বিমলদা। সেটা হচ্ছে যদি এইভাবে দেখা হয় যে কুণাল ঘোষ গিয়ে ঋতব্রত তৃণমূলের একটা কর্মসূচিতে গিয়ে বক্তব্য রেখেছেন, তাহলে পুরোটা বলা হয় না। এইটাকে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে বিজেপির বি টিমের সামনে গিয়ে কুণাল ঘোষ বক্তব্য রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামে জয়ধ্বনি করলেন, বিজেপির বিরুদ্ধে একদম তিনি সোচ্চার হলেন, অনন্ত মহারাজের প্রসঙ্গে একদম সরাসরি তিনি কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলেন। মানে এইখানে অন্তত ছন্ন ছাড়া তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল, কুণাল ঘোষ কিন্তু এটার মধ্যে দিয়ে একটা মোরাল ভিক্টরি দেখতে পাচ্ছেন। বাপরে বাপ, এই যে কে কোথায় মোরাল ভিক্টরি দেখে না বোঝা খুব মুশকিল। তার কারণ আপনাকে বলি, সেটা হচ্ছে এরা ABCD থেকে Z অবধি গুনে যাক, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, নিজেরা ঝামেলা বাঁধাচ্ছে, আমাদের কেন টানছে? আমরা কি করেছি? আমরা তো সরকারটা চালাচ্ছি কারণ ওই দলটা পশ্চিমবাংলা তো 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। বিজেপির বি টিমে গিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় নামে জয়ধ্বনি দিচ্ছে। সে করুক না, আরে BCD যেখানে খুশি রাস্তাঘাটে বসে বসে জয়ধ্বনি দিক, কে বারণ করেছে? এটা কি তৃণমূল কংগ্রেস সরকার নাকি লোককে কথা বলতে দেবে না, মারবে ধরবে? আচ্ছা, একটা কথা বলি, এবার সিরিয়াসলি কথা বলি। 2021 সালে আমরা প্রায় এই রকম আসন পেয়েছিলাম, 3টে কম আসন পেয়েছিলাম। তারপরেও 5 বছর তৃণমূল কংগ্রেসের ঘুম ছুটিয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা অন্যায় করেছিল, সরকার চালাতে পারছিল না বলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে নাকের জলে চোখের জলে আমরা করে দিয়েছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।